নমস্কার, আমি দিলীপ সমদ্দার। আমার বড় এবং ছোট, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে কিছু কয়েন নিয়ে আমি আলোচনা করব। এখানটা যেগুলো আছে এগুলো সবই ছবি কয়েন আছে। এখন ব্যাপার হচ্ছে আমি এই ছবি কয়েনগুলো আমি কালেকশন করেছি ঠিকই, কিন্তু এর এখনও আপডেট আমি দেইনি। ওই জন্য আমি ভাবছি আপডেটগুলো দেওয়া দরকার, কারণ যদি আপডেট না দেই 2026-এর বই দিয়ে, তাহলে তো অনেকেই কালেকশন করবে না। তাই ভাবছি এই কয়েনগুলোর আপডেটটা আমি দিয়ে দেবো, যাতে মানুষের সুবিধা হয়। কারণ আমি তো ভিডিও করি, সময় পাই না, তার মধ্যে থেকে করে দিচ্ছি। ওই জন্য এই কয়েনগুলো কালেকশন করা হচ্ছে অনেক আগেই, কিন্তু এখনও আপনাদেরকে দেখানো হয়নি। এই কয়েনগুলো দেখিয়ে আজকে ভিডিও করব। তাই এর মধ্যে থেকে আমি বেছে নিয়েছি, প্রথমে এই কয়েন দুটো বেছে নিয়েছি। দেখুন, এই কয়েন সম্বন্ধে অনেকেই জানে না, বা এখন অনেকেরই অজানা রয়ে গেছে। যারা জানেন না তারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ পুরোপুরি যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। এই কয়েনটি 60 বছর পূর্তি উপলক্ষে কয়েনগুলি ছাপা হয়েছিল। এই কয়েন অনেকেই দেখতে পান, কিন্তু জানেন না এই কয়েনটার এই যে লোগোটা রয়েছে, কী লোগো, এই লোগোটা কী, এই লোগোটা কিন্তু অনেকেই জানে না। এই লোগোটা অনেকে নারকেলের ছোবড়া বলে, নারকেলের ছোবড়া। এটা নারকেলের ছোবড়ার মতন দেখতে, কয়ার বোর্ড। এখন এই নারকেলের ছোবড়া এটাই বলি, আমি ওইটাই বলি, তাহলে আপনাদেরও সুবিধা হবে, নারকেলের ছোবড়াই ভেবে নিন। এই 10 টাকার কয়েনটা একটা ভালো জায়গা নিতে চলেছে, কিন্তু আগামী দিনে ভালো একটা জায়গা নেবে। যদি আপনারা হাতে পান তবে এই কয়েনটা হাতছাড়া করবেন না, কারণ এই কয়েনটা আমার কাছে মোটামুটি 15-20 পিস রাখা আছে। তা আমি আগেই আপনাদের, এর আগেও একটা দুটো কয়েন দিয়ে আমি ভিডিও বানাতাম। আমি আপনাদের বলেছি যে কয়েন দেখিয়ে, এক গাদা কয়েন দেখিয়ে ভিডিও বানালেই সেটা ভিডিও যে সুন্দর হবে বা একটা বিশাল একটা ব্যাপার হবে এরকম ভাবার কোনো কিছু নেই। আমি দুটো একটা কয়েন দিয়ে ভিডিও বানালে সেটাই বেশি ভালো লাগে আমার। তবু এই কয়েনগুলো আছে, এগুলো হাতের কাছে যেগুলো দিয়ে আমি বানাবো, এগুলো প্রত্যেকটা কিন্তু ছবি কয়েন এবং এর কিছু একটা ব্যাপার আছে। এই যে কয়েনটা দেখছেন 10 টাকার কয়েনটা, এর মধ্যে একটা ভালো কয়েন আছে। 10 টাকার কিন্তু টাইগার কয়েনটা চলে না, তবু এর একটা কয়েন আছে ভালো জাতের কয়েন, সেটা আমি পরে আরেকদিন বলবো। আজকে যেটা বলছি সেটাই বলি। তাহলে এই কয়েনটা একবার দেখে নিন, কোন কয়েনটা চাইছে, কোন কয়েনটা রাখলে আপনাদের ভালো হবে সেইটা একবার দেখুন। এখানটায় বলা হয়েছে বোম্বে মিন্টের কয়েনটা কমন কয়েন, বোম্বে মিন্ট কমন কয়েন। হায়দ্রাবাদ মিন্ট, এটা হচ্ছে কমন কয়েন। তাহলে বোম্বে আর হায়দ্রাবাদ দুটোই কিন্তু কমনের পর্যায়ে পড়েছে। বোম্বে হায়দ্রাবাদ কি করে চিনবেন? এইখানে দেখুন, এই যে শাল আছে, এই যে অফ ও এফ কথাটা আছে, এইখানটা একটা টিক মার্ক থাকবে। যে টিক মার্কটা থাকবে এখানে যদি নিমকির চিহ্ন থাকে, নিমকি আঁকা থাকে, তাহলে জানবেন বোম্বে। আর যদি এখানে একটা তারা চিহ্ন থাকে আমার এই আঙ্গুলের মাথাটায়, তাহলে জানবেন এটা হায়দ্রাবাদ। তাহলে এখানটায় বলা হয়েছে বোম্বে আর হায়দ্রাবাদ এরা কিন্তু কমন কয়েন। এই দেখুন, বোম্বে কমন, হায়দ্রাবাদে কমন। কিন্তু স্কোয়ার হচ্ছে কলকাতা মিন্টের কয়েনটা, বর্তমানে 35 টাকা দাম যাচ্ছে, আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম যাচ্ছে। এটা স্কোয়ার কয়েন, এই কয়েনটা রেয়ার হওয়ার সম্ভাবনা আছে। এবং এই যে নয়ডা মিন্টের কয়েনটা সেম দাম 35 টাকা, আর ইউএনসিতে রয়েছে 200 টাকা। আমার কাছে যে দুটো কয়েন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই দুটো কয়েনের নিচে কোনো মিট মার্ক নেই। মিট মার্ক না থাকা মানে হচ্ছে কলকাতা মিন্টের টাকা। যদি মিট মার্ক থাকতো তাহলে কিন্তু এটা কলকাতা মিন্টের হতো না, অন্য মিন্টের হতো। মিট মার্ক নেই মানেই, কোনো চিহ্ন নেই মানেই কলকাতা, এটাও নেই, প্লাস এটার মধ্যেও নেই। দেখুন, এই দেখুন নেই। তার মানে এই কয়েনটা, এই দুটো কয়েন কিন্তু স্কোয়ার কয়েন, বর্তমানে এর দাম নতুন অবস্থায় 200, এখন আপাতত 35-70, কিন্তু 35-এর একটু বেশি দাম যাচ্ছে, নইলেও 50-100 তো আছেই। কিন্তু এটাই 26-এর বইতে দাম আরও বাড়বে, স্কোয়ারের জায়গা নেবে। আপনারা যদি এই কয়েনটা পান অবশ্যই সংগ্রহ করে আপাতত রাখুন, কারণ এই কয়েনটার দাম বাড়বেই।
এই কয়েনটা দেখাও তো খুব কম যায়, বেশি তো দেখাও যায় না, তাই না? ওই জন্য বন্ধুরা এইটা কিন্তু আপনারা রাখবেন। এটা আপনারা আমাকে যারা বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদেরকে আমি বলছি আপনারা রাখবেন। আগামী দিনে ভালো একটা জায়গায় এই কয়েনটা নেবে। চলুন আর একটা কয়েন দেখিয়ে দিচ্ছি। মহারানা প্রতাপ। প্রতাপের আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, 1 টাকার কয়েনের ভিডিও দিয়েছিলাম, কিন্তু এই 2015 এই যে মহারানা প্রতাপের এই কয়েনটা 10 টাকার কয়েনটা, এটার ভিডিও কিন্তু আমি দেইনি আপনাদেরকে। আজকে এই আপডেটটা আমি দিচ্ছি। দেখুন, এই মহারানা প্রতাপ এর যে কয়েন আছে, লিভার সাইড, ওভার সাইড, এইসব বলতে গেলে সময় লাগবে। আপনারা তো বোঝেন, ওগুলো যদি আমি বলি যে এটা লেখা রয়েছে, ওটা লেখা আছে, এর আগের ভিডিওতে আমি বলেছি, যারা স্যার আছেন ভালো ভালো স্যার, তারা তো বলে সময় নষ্ট করে, আর আমি তো সময় অতটা নষ্ট করব না, যে জন্য আমি ওই সমস্ত কিছু বলছি না। আপনারা শুধু দেখে নেন ছবিটা। যারা কম বোঝেন, যারা বোঝে তারা তো এর দাম জানেও আমার মনে হয়। যারা বোঝেন না, জানেন না, তাদের জন্য বলছি, আপনারা শুধু ছবিটা মিলিয়ে নিন। এরকম একটা ধনুক থাকবে এবং এরকম একটা বল্লভ হাত থাকবে, এই যে মহারানা প্রতাপের ছবিটা। এটা 10 টাকার কয়েন। কী দাম রয়েছে দেখি। এই যে ওজন সাইজ এগুলোও বললাম না, কারণ ওজন সাইজ এগুলো ওই একই থাকবে, দেখলেই 10 টাকা কয়েলের এই একই থাকবে 10 টাকা কয়েলের। এখানটায় দেখুন, বোম্বে মিন্টের কয়েনটা 15 টাকা, 30 টাকা এবং কমন কয়েন। এখানেও হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা 15 টাকা, 50 টাকা, এটাও কমন কয়েন। 50 টাকা দাম হলেও কমন কয়েন, ইউএনসিতে 50 টাকা। কিন্তু কলকাতা মিন্টের টাকাটা 50 টাকা প্লাস 200 টাকা, মানে এই যে এই কয়েনটা দেখেছিলেন 35 টাকা, এইখানটা 35 টাকা দেখেছিলেন। এটার তুলনায় এই মহারানা প্রতাপের এই কয়েনটার দাম আর একটু বেশি। কারণ দেখুন ভালো করে, এটাও 50 টাকা দাম আছে এখানে। আর এর আগে ভেরিফাইন ফাইন সেগুলো দেয় নাই, এক্সট্রা ফাইনে দেওয়া আছে। তাই এক্সট্রা ফাইনে এটা 50 টাকা আছে, আর এখানে 200। তার মানে আবার স্কোয়ার কয়েন, মানে এটা দাম বাড়তেই পারে। তবে কোন মিন্টের লাগবে? কলকাতা মিন্টের। আপনারা কলকাতা মিন্টের কয়েনটা কিন্তু সংগ্রহ করবেন। আমার কাছে একটা এটা হায়দ্রাবাদ মিন্টের রয়েছে, এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের টাকা। ওই সামান্য চিহ্নটা দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন না খালি চোখে। আর এইটা হচ্ছে কলকাতা মিন্টের টাকা। এই যে টাকাটা আছে, এটা কিন্তু আমার কলকাতা মিন্টের টাকা আছে। অতএব এই কয়েন আরও আমার কাছে রাখা আছে। আপনারাও কিন্তু এই কয়েনটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। আমার উপরে বিশ্বাস করুন, আর আমি বলছি আপনারা রাখুন। 10 টাকায় তো আর খেতে পড়তে চান, আপনি যদি রেখেও দেন, একটা ব্যাপার বারবার আমি বুঝাই আপনাদের, এই 10 টাকাটা যদি আমি রেখে দিই, এখন খরচা করলাম না, 6 মাস বাদে খরচা করলাম, তখন কি 10 টাকায় আমার মান কমে যাবে? আমি দোকানে গিয়ে যদি একটা 10 টাকার সাবান নেই, সে কি আমাকে সাবানটা দেবে না? অবশ্যই দেবে। তাহলে যখন দেবে, কিন্তু এই কয়েনটা যেহেতু একটা জায়গা নিতে পারে, তাহলে আমি এটা এখনই দেবো কেন? আমি এটাকে একটু দেখি না, আমার ঘরে রাখি, রেখে দেখি কি হয়। ওই জন্য আপনাদের বলছি আপনারা রাখুন। তবে এক গাদা কয়েন আটকালে আপনারও অর্থনৈতিক সমস্যা হবে। হ্যাঁ, ওই জন্য এক গাদা কয়েন আটকাবেন না। এই যে আমি আটকেছি, আমার মতন আটকাবেন না। আমিও এক গাদা আটকাই নাই। যাই হোক, আমি তো বুঝে একটু বেছে বেছে কয়েকটা কয়েন রেখেছি। এই কয়েনগুলো আমি এখানে যাই থাক না টাকা, আমার যদি এই কয়েন থেকে কিছু না পাই, তবু এই কয়েন চাইলে আমি দোকানে দিলে দোকানদার সঙ্গে সঙ্গে নেবে। কেউ কিন্তু বলবে না এটা তুমি আটকে রেখেছো, এটা তো এখন চলবে না, হ্যাঁ, বা এখন নেবো না, এই সমস্ত কিন্তু কেউ বলবে না। তারা পয়সা নিয়ে নেবে। ওই জন্য বলছে, হাতে যদি পেয়ে যান এই ধরনের পয়সা, সেই পয়সাটা কোনো অবস্থায় চট করে খরচ করবেন না, পয়সাটা রাখুন, দেখুন কি হয়। যাই হোক, নতুন বন্ধু যারা এই ভিডিও দেখলে তোমাদের ভালো লেগেছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। আমার সাবস্ক্রাইবের দরকার। তোমাদের আমি যখন একটু ভালো জানকারি দিচ্ছি, তোমরাও আমাকে একটু সাবস্ক্রাইব করো। তাহলে কি হয়, হাত মিলানোর মতন ব্যাপার হয়ে গেল। আমিও হাতটা একটু এগিয়ে দিলাম তোমাদের দিকে, তোমরাও তোমাদের হাতটা একটু আমার দিকে এগিয়ে দিলে, এই তো বিষয়। তাহলে আমি একটু ভিডিও বানিয়ে আনন্দও পাই। তোমাদের কাছে রিকোয়েস্ট, নতুন বন্ধুরা যারা আছো বা আমার বড় যারা আছেন, একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা একটু শেয়ার করে দেন, সবার কাছেই কথাটা পৌঁছে দেন। আমি যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা সবাইকে জানিয়ে দেন, তাহলে তাদেরও একটু ভালো হবে, তারাও দুটো পয়সা ঘরে রাখতে পারবে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও আছে এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। আসছি নেক্সট ভিডিও আবার আমি দিচ্ছি একটা, সেই ভিডিওতে আবার দেখে নেবেন। পরবর্তী এইসব কয়েনের সম্বন্ধে আবার আমি বলে দেবো, যা যা আছে এখানে একটার পর একটা বলে দেবো। আমার সঙ্গে থাকুন আর সবাই ভালো থাকুন।